তোমার কি অভিযোগ? তোমার নাম কি? আমার নাম মুবারক। মোবারক কি? গাজী। বাড়ি কোথায়? বাড়ি রামনগর। আর কোন পাড়ায়? উত্তরপাড়ায়। আচ্ছা, কি হয়েছে বলো। আমার কাছ থেকে যে 5-7 বছর আগে মুজিয়ার মেম্বার, রঞ্জান, মসলেন এই তিনজন আমার কাছে সিগারি বাটুরি করে 40-43 হাজার টাকা নিয়েছিল। কিভাবে নিয়েছে? কি বলে নিয়েছে? জমি দেবে কই? জমি বিক্রি করবে না? হ্যাঁ, খড় জমি দেবে কই, টাকা নেই তো। কিরা নিয়েছিল তোমার কাছে টাকাটা? হাতে রমজান আর মসলেন আর মেম্বার মুজিয়ার তিনজনের নিয়েছিল একসাথে? দিয়েছিল। এককালীন কত নিয়েছিল? ওই এক কিলো নিয়ে নিয়েছিল একবারে 43,500। তারপর এবারে আমার তো টাকা তো দিইনি। এবারে টাকা খালি কাল দোয়ান এভাবে করে ঘুরে এবং আমার কাছে টাকা অল্প কিছু বেরিয়ে গেছে। এখনও টাকা অনেক পাবো, 16,000 টাকা পাবো। টাকা দিয়েছে কিছু? কিছু দিয়েছে, তাও এই থানা পুলিশ করি তাই। থানা পুলিশ করছিলে তুমি? হ্যাঁ, থানা পুলিশ করে ওদের আমার 13,000 টাকা মতো খরচ হয়েছে, আর 13,000 টাকা ঘর লেগেছে তার, আর এখনও 16,000 টাকা পাবো আমি। 16,000 বাবা? হ্যাঁ, এই আছে ঘটনা। আচ্ছা, ঠিক আছে। তোমার কি অভিযোগ বলো, তোমার নাম বলো। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান সর্দার, গ্রাম রামনগর, আরাফিন সাতক্ষীরা। বলো কি ঘটনা কি? আমার বাবার কাছ থেকে 23,000 টাকা নিয়েছে, এই যে এনিমি জমি দেবে তাই। এখন কে টাকা নিয়েছে? মুজিবুর মেম্বার সাবেক 23,000 টাকা দিয়েছে জমি, এনিমি জমি দেবে বলি। এখন জমিটা এই পর্যন্ত এখনো দেয়নি, টাকাও দেয়নি। এই 8 থেকে 10 বছর হয়েছে। টাকা চাইছো তার কাছে? টাকা চাইছি, কয় জমি দেবো। এখনো বলতে যাই না? এখনো দেয়নি। এখন আইনের আছে না, দেয়নি। তাহলে ঘটনা এই। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তোমার কি ঘটনা? তোমার নাম কি বলো? আমার নাম মোহাম্মদ মিলন গাজী। বাপের নাম? মোহাম্মদ সাদের আলী গাজী। বাড়ি? বাড়ি রামনগর। কি ঘটনা তোমার বলো। ঘটনা এইটাই যে আমি খুব বাটাঘাটি গরিব মানুষ, কষ্ট করি, একটু জমি কিনিলাম আমার বোনের দেবো বলি। তো সে জমিটা কেনার পরে আমার সে জমিতে দায়িত্ব যায় না। 10 বছর পর আমি সে জমি পার গেছি। কে আছে যায় না তোমার? মুজিবার মেম্বার। আর মুজিবার মেম্বারের হলো মিতি, তার নামও মুজিবার, তার খায় মাতলা মুজিবার। যার যাই দেয় না দিলে জমি, কিন্তু আসলে কিন্তু উকি না, জমিগুলো অন্য শরিকালারা মানে দখলে খায়। উকি অনুমতিতে অন্য শরিকালারা দখলে খায়। খাওয়ার পরে আমি সে জমিতে যাওয়ার পরে আমার মাইদের করে ঘোরার পরে দুজন মাইদের করে, মাতলা মুজিবার আর মুজিবার ছেলে। এবার মাইদের করার পরে আমি আইনি আশ্রয় দেয়, এই উকি নামে কেস করি। করার পরে ওরা বাধ্য মিললে আমার নামে কেস দেয়। 5 দিনের নামে আমার মার নামে দেয়, বাপের নামে দেয়, ছোটবার নামে দেয়, এবং আমার এক সাইদিবার নামে দেয়, এবং আমার নামে দেয়। আমার কি মামলা দেয়? ওই ইফটিজিন মামলা। আমি বলি ইফটিজিন করেছি, এটা দেখি জমি দেখি। আসলে কিন্তু আমি ও ধরনের ছিলি না। তো আমার ইফটিজিন মামলা দিয়ে আমার মনে করে 3 বছর হয়রানি করিয়েছে। করার পরে মনে করে 3 বছরের মধ্যে কোনো মামলা তুলিনি। আমার কোর্টে যাইতে আসটা এরকমভাবে নির্যাতন করে। আর নির্যাতন করে কেন? আমরা বিএমপি করি কেন? মুজিবার তো বিএমপি করতো আগে এক সময়, কিন্তু মনে করে যে ওই যে ক্ষমতা পেয়েছে সে মনে হয় আমলিকে যোগ দিয়েছে। আমার এখানে কার্ড নেই কিংবা একটা কিছু নেই, যেই মনে করে যে চেয়ার মনে নিলে আমার কি আমার কথা তুলে ধরে সেই কয় 14 বার আমার ভোট দিন, ওর ব্যবসা ধরায় ধরি বিএমপি করে 14 বার। মানে আমার এখন বর্তমান মাথা তো আমার ভাইকে আমার আলী, আর ব্যবসা ধরা তো 14 ভাই আসেই। আমের আলী, সাদের আলী, ওয়াইসের ইগি দৌলতি মনে করো আমরাও কাঠ পাইনি, এবং আমরাও কোনো সরকারি কোনো অনুদান পাইনি, একটা ট্যাঙ্কি পাইনি কিংবা 10 কেজি চাল পাইনি। এভাবে আমার নির্যাতন করতেছি। এই যে জিনিসটা হইলো, এই জিনিসটাও মনে করো আমার জড়াইছি। সাধারণ মনে করো যে ধরো বাজার ঘাটে এটা আমার একটা বেয়ার না একটা জিনিস করে মুজিবার, তাদের যদি আমরা একটা প্রতিবাদ করি তো আমার ঠিকই ধরে কেস চালাবে না, আমার নামে একটা ফালতু কথা কবে, এরকমভাবে মনে করো আমার খুব চাপ সৃষ্টি করে এই ঘটনা ক্ষমতা তো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি আপনার নাম কি? আনসার। হ্যাঁ, আনসার গাজী। আনসার কাজী। কি ঘটনা বলে? আমার কাছে টাকা নিতে 22,000 টাকা নিতে জমি দেবে বলি। কে টাকা নেছে? মুজিবার মেম্বার। আর কেউ নেছে নাকি? না সে একাই? ওই একাই। কি জমি দেবে? খাস জমি করে দেবে তাই। খাস জমি করে দেবে তাই? হ্যাঁ, 22,000 টাকা। ভাই কতদিন আগে? মেলা আগে 8-10 বছর ওইরকম হবে। তারপর কি হলো? তারপর আর আস্তে আস্তে ধীরে গেল। আর কি হলো?
আর টাকা হ্যাঁ আপনার টাকা আমার টাকা দেবে কম এই দোকান আইডি কার্ডে আনতে জমি দোকান অন্তত কোথাও জমি কোথাও কি কিছু টাকাও নেই এই ঘটনা হ্যাঁ আপনি কি করেন? আমি ভাটায় কাজ করি ভাটায় কাজ করেন? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম হায়দার গাজী, আপনার বাড়ি কোথায়? বাড়ি রামনগর। কি কি ঘটনা কি বলেন? ঘটনা কি, আমার এই প্রথম আমলিক সরকার আসলি আমার বাড়িতে দিতে ভাঙচুর করেছে, আমার বাবার হাত পা ভেঙেছে, আমায় মেরিয়েছে। কত বছর আগে? এই আমলিক সরকার আসলি আপনি সকাল তো তিন চারবার আইছে। কত বছর 3-4 আগে? বছর আগে। হ্যাঁ 3-4 বছর আগে। আচ্ছা, তারপর কেন মারলো আপনারা? মদিবার কি জন্য মারলো? মারলো ওই যে আমরা ওই দল করি তাই বিএমপি করি তাই মারছে? হ্যাঁ। আর আর তারপরও আমার একটু খাট জমিতেছে ভাগে করছি, ভাগে করে যে আমি সার মারেছি, সাবান সার মারতে গেছি, সেই সময় আমার মুখিতে কাড়িয়ে নেছে। গেট করে এনেছে? হ্যাঁ, ক্ষমতার বলে সব কাড়িয়ে নেছে। আরো জেল খাটাইছে, 2 বার জেল খাটেছি ওই বুঝিবার। কি গেছে জেল কাটতে? ওই বিএমপি আমরা এইসব ক্ষমতার বলে সব জেল খাটাইছি। কি মামলা দিয়েছিল? মারামারি। এখন তাহলে তার কাছে কত টাকা পাবেন আপনি? টাকা আগে তো যা খাসের জমি নেওয়ার কথা কই আমার কাছে নেছে 20,000। মারা ধরা করেছি, তার মায়ের খাইছি, তারপরও টাকা নেই। এরকম জালিয়াতি করে খাইছি। এখন তার কাছে আপনি কত টাকা পাবেন আপনার হিসাব? 30,000। 30,000 পাবেন? হ্যাঁ এই তো আপনার অভিযোগ? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি গরিব মানুষ, ধান চালাই খাই। আচ্ছা ঠিক আছে। এখন আমার হচ্ছে বিক করার মতো রয়েছে। সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান এর কাছে নির্যাতিত আর একজন ব্যক্তি। আপনার নাম বলেন। আবুল হোসেন গাজী। হ্যাঁ, আবুল হোসেন গাজী। কি বক্তব্য বলেন আপনি? কি হয়েছে? আমার ওই সময় ভোটের সময় তার ভোট দিইনি, সে আমি ইউনিয়ন পরিষদে কিছু চ্যানেলে রেখে দিয়ে ওখান থেকে আমার দানা ওই ছাদের উপরে ঢুকে দেবে। হ্যাঁ, দেবে আমাকে ধরিছে, ধরলেই আমার একজন ওই পাড়ার মফিজুল এই আমার ঠেকাইয়ে আমার করে ভাই তুমি চলে যাও। তা আমি চলে আসলাম। তারপরে এসে রমজান আমার বাড়ি অ্যাটাক করলো, মারলো, ধরলো, সব কিছু করলো। অপরাধ কি? অপরাধ ওই ভোট দিন তাই ভোট হ্যাঁ। কয় বছর আগে? এই যে ইউপি নির্বাচন হওয়ার পরে, তারপরে 2.5 বছর আগে 2.5 বছর আগে ইউনিয়ন পরিষদে ফেলে মারলো। ইউনিয়ন পরিষদের ফেলে সে চেয়ারম্যান টেয়ারম্যান সব ছিল। চেয়ারম্যান ছিল? চেয়ারম্যান কিছু বলিনি? না কিচ্ছু বলিনি? না আর কোনো অভিযোগ? না, আর অভিযোগ আর কি? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।